ভারতের ইতিহাসে অনেক অপরাধী এসেছে, অনেক গ্যাং ধ্বংস হয়েছে, কিন্তু একটা নাম আজও আতঙ্ক ছড়িয়ে দেয় মানুষের মনে। বরবাদ গ্যাং। গ্রামের গলি থেকে শহরের রাজপথ, অপরাধ, ডাকাতি, অপহরণ, নারী পাচার, খুন-খারাবি কিছুই বাদ যায়নি তাদের হাত থেকে। দেশের সবচেয়ে প্রভাবশালী নেতাও ছিল তাদের টার্গেট থেকে নিরাপদ নয়। ভারতের প্রতিটি মানুষ তখন একটা প্রশ্নেই ভুগছিল, কি চালাচ্ছে এই বরবাদ গ্যাং? কিন্তু উত্তর কারো জানা ছিল না, ছিল শুধু একটাই নাম, বরবাদ। তখন ভারতের হোম মিনিস্টার আইনের বড় বড় কর্মকর্তাদের নিয়ে জরুরি মিটিং ডাকলেন। দেশে আগে কখনো এমন মিটিং হয়নি, কারণ এটাই ছিল ভারতের সবচেয়ে বড় ক্রাইমের বিরুদ্ধে লড়াই। সেই বৈঠকে সিদ্ধান্ত হলো, এবার সিবিআই নামবে ময়দানে এবং তারা শুরু করবে এক গোপন অপারেশন, যার নাম MCB, মিশন কোড বরবাদ। অন্যদিকে দিল্লি শহরে সাধারণ একটা জীবন কাটাচ্ছিল সাইমন। সে কাজ করত সুতার ফ্যাক্টরিতে। দীর্ঘদিন পর ছুটি নিয়ে ফিরেছিল নিজের গ্রামে। ডিনার টেবিলে বসে হাসি মুখে বলল, আমি এবার 1 মাস তোমাদের সাথেই থাকব। তার পরিবারের লোকেরা আনন্দে ভেসে গেল। তারা ঠিক করল এবার সাইমনের বিয়ে দেওয়াই ভালো হবে। পাত্রী দেখা হলো, বিয়ের দিন ঠিক হলো আগামী সোমবার। কিন্তু ঠিক বিয়ের 2 দিন আগে রাত 2টোয় বাজল একটা ফোন। স্ক্রিনে ভেসে উঠল সাইমনের হবু শ্বশুরের নাম। সাইমন অবাক হলেন, এই সময়ে ফোন কেন? ফোন ধরতেই শুরু হলো লম্বা কথা। প্রায় 2 ঘন্টা চলল সেই আলাপ। ভোর 4টায় বাবা পুরো পরিবারকে ডেকে বললেন, শোনো, সাইমনের হবু শ্বশুর আমাকে জানিয়েছে তার নিজের ছেলেকে হত্যা করেছে বরবাদ গ্যাং। সাইমন ও তার পরিবার হতবাক। বিয়ের আগে এমন ভয়ঙ্কর ঘটনা। পরদিন তারা রওনা হলো শ্বশুর বাড়ির দিকে। সেখানে পৌঁছেই দেখল আতঙ্ক, কান্না, পুলিশের ভিড়। কিন্তু হঠাৎ অবিশ্বাস্য একটা ঘটনা ঘটল। যখন সাইমন পা রাখল উঠোনে, সমস্ত পুলিশ অফিসার এক সারিতে দাঁড়িয়ে স্যালিউট করল তাকে। সকলেই হতবাক। কে এই সাইমন? যে ছেলেটা সুতার ফ্যাক্টরিতে কাজ করে, তার জন্য পুলিশ কেন স্যালিউট দিচ্ছে? এই বরবাদ গ্যাংকে কে চালাচ্ছে? এবং কেন পুলিশের চোখে সাইমন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মিশন কোড বরবাদের গভীরে। আপনি যদি জানতে চান সাইমনের আসল পরিচয় এবং বরবাদ গ্যাংয়ের রহস্য, তাহলে অপেক্ষা করুন চ্যাপ্টার 2 এর জন্য। কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, আপনি কি চান মিশন কোড বরবাদের পরবর্তী